এই ৫, ৬, ৭ এই ৩ দিন এই রাষ্ট্রীয় মেকানিজমে মিলিটারির মধ্যস্থতায় এমন কিছু হয়েছে যা অভ্যুত্থানকারীরা ভালো করে খেয়াল রাখতে পারে নাই। সরকার হয়েছে ৮ তারিখ সন্ধ্যাবেলা, মনে আছে সব আপনাদের কাছে। তো অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে ৬ তারিখ। কালকে যে বলছে যে যেভাবে আপনার নেতা নাহিদ নিয়েছে একইভাবে নাকি আমিও নিয়েছি। তো নাহিদের নিয়েছে ৮ তারিখ। ৮ তারিখে দিনের বেলা হয়েছে 106 এর রেফারেন্স। তো উনি যে হয়ে গেলেন ৬ তারিখ, তো ৬ তারিখে 106 ছিল না, তো তাহলে কোথায় পেলেন এটা? এর মানে এর বাই প্রোডাক্ট হলো আজকালকার ল মিনিস্টার, এর বাই প্রোডাক্ট হলো তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল। এবং আমার ধারণা এই ব্যাপারটা কমপ্লিটলি জানা ছিল হলো আসিফ নজরুল সাহেব। ওই সময়টাতে যে গোরপাকটা খেয়েছে, ওই গোরপাকটার পরবর্তী রেজাল্ট হলো গণভবনে মিটিং। মিলিটারির সহযোগিতায় কাদের কাকে দেশ থেকে বিদায় করে দেওয়া যায়, ড্যামেজ কন্ট্রোল করা যায়, ওই ড্যামেজ কন্ট্রোল করে যাওয়ার পরিকল্পনার প্ল্যান মিলিটারিরা করেছে। করে এখানে এমন এক অ্যাটর্নি জেনারেল, হঠাৎ করে রাষ্ট্র নাই, সংবিধান নাই, প্রধানমন্ত্রী নাই, চিফ অ্যাডভাইজার নাই, কিচ্ছু নাই, অ্যাটর্নি জেনারেল আছে। এই কি কাণ্ড কারখানা! এই জন্য ওনার ওই অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা দেখতে চাইলে উনি হয়তো কিছুটা লজ্জাবোধ করবেন। অনেক ক্যারিকেচার করে বানিয়েছেন, অনেক যুক্তি দিতে পারবেন, কিন্তু আপনারা যে সত্য বলছেন না, এটা তো আমরা টের পাই। আপনাদের সম্পর্কে আবার সেই ট্রল হয় ফেসবুকে। আপনাদের ক্যারেক্টার কোয়েশ্চেন যদি হয়, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা কোয়েশ্চেন হবে। কম বেশি যাই তো একসাথেই ছিলাম সবাই। অভ্যুত্থানের আইকনিক নেতৃত্বকে যদি ধরে ধরে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার মতো কর্মকাণ্ড করে, তাহলে আলটিমেটলি অভ্যুত্থানটা একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, ডে বাই ডে হবে। এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা যদি কোনো কারণে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? এই বিএনপির নেতাদের ক্যারেক্টার যদি অ্যাসাসিনেট করা হয়, লাভ কার? জামাতের নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, লাভ হবে কার? আমার মনে হয় রেস্ট্রেইন করা উচিত, নিজের চেহারার দিকে তাকিয়ে নিজের ব্যক্তিত্বকে সংরক্ষণ করা দরকার। আশ্চর্য, আমাদের ল মিনিস্টার দেখেন কি বলে এই সংস্কারের প্রশ্নে। ল মিনিস্টার কি বলছেন? ল মিনিস্টার আমাদের সবাইকে বলছে তোমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ে আসবা। সকলের বইও দিছে, আমার জানা মতে পার্লামেন্টের সচিবালয় থেকে কারো কারো বাড়িতে বইও পৌঁছায় দেওয়া হয়েছে। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে কি আছে? উইল অফ দ্য পিপল, রাষ্ট্রের সাথে জনগণের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট ভায়োলেট হয়ে গেছে 5 তারিখ। 5 তারিখের পর তার কন্ট্রাক্ট নাই। 5 তারিখের আগে কন্ট্রাক্ট কি ছিল? রাষ্ট্র কিভাবে চলবে, সংবিধানের কি নিয়ম নীতি আছে, দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট। 5 তারিখে সব ভায়োলেশন হয়ে ফেটে ফুটে সব শেষ। এখন এটাকে আবার এর ভিতরে কিভাবে ঢুকাবে? কন্ট্রাক্ট তো নতুন করতে হবে। এবং তিনি ইন্টারেস্টিংলি 13 অ্যামেন্ডমেন্ট কেসের গত 3-4 দিন আগে রায় বের হয়েছে, রিভিউয়ের রায় বের হয়েছে। এই রিভিউয়ের রায়ের ভিতরে 13 অ্যামেন্ডমেন্ট যে জাস্টিফাইড ছিল, এই মর্মে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকালকার ল মিনিস্টার, তিনি আর্গুমেন্ট দিয়েছেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? 1991 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আমরা সকলে এগ্রি করলাম, তখন সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। তখন ইস্তাক পেপার নামে এক পেপার